আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন বা যারা পরবর্তীতে দেখবেন এবং শুনবেন সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি বলা হয়েছে, যে ভয় পাওয়ার আমাদের দিন শেষ। এখন আমরা ভয় দেখাতে হবে, ভয় পাওয়ার আর সময় নেই। এখন ভয় দেখাতে হবে। আর এই ভয়টা কিভাবে দেখাতে হবে বা কি করতে হবে, কি করলে সে ভয়টা পাবে, সেইটার সাথে কথা বলার আগে আপনাদের ৩-৪টা ভিডিও দেখাই, যেটা আজকে সারাদিনের আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। কিন্তু তারপরও আমি এই ৩-৪টা ভিডিও জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এরপরে আসছি আমরা আমাদের কথায়। He showed us middle finger. Why? We are protesting calmly, nicely. He showed us the fucking middle finger. Move back. Tell him to come, motherfucker. Move back now. Jai Bangla! Jai Bangabandhu! Action! America action! Everyone let the action! এই আন্দোলনের সঙ্গে মেয়ে আছে, এই সব মানুষের কি আছে, ধরতে বলো আমার নেতা, তোমার নেতা, একটি নাম, একটি সুর, তালে তালে তাল মিলিয়ে ৭১-এর সদস্যরা এই যে এখন বেরোবে মাগির ফুয়া পাড়া করা মারলে গল লাগিয়ে গো বাবা, এই যে গল লাগিয়ে মাগির গল লাগিয়ে মাগির গল লাগিয়ে তোর মানুষ মারলে গল লাগিয়ে দিতে হট্ট মারলো কি করে বাজি এই যে মাগির ফুয়া বাড়ি যান, মাগির ফুয়া ডিম মার ডিম ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিওগুলো দেখলেন। এটা হচ্ছে যে গতকাল রুসেল স্কয়ারে একটা ইউনিভার্সিটিতে আমাদের সান্ডা মাহফুজ এসেছিলেন, আর সেখানে সুশান্ত দার আহ্বানে আমরা সকলে সে জায়গায় হাজির হয়েছিলাম। তো সেখানে হাজির হওয়ার পরে আমরা ওয়েট করার পরে সান্ডা মাহফুজ আসলেন এবং তিনি ভেতরে গেলেন। এরই মধ্যে তার এক দালাল, ওনার এক দালাল
যিনি আসলেন আমাদের সামনে, তিনি বাংলাদেশ নিয়ে গালাগালি করছিলেন। আর তখনই সুশান্ত সহ বাকিরা খেপে গিয়ে তাকে ব্যাপক উত্তম মাধ্যম দেয়। পরবর্তীতে যদিও তাকে রক্ষা করার জন্য পুলিশ আসে, পুলিশ আমাদেরকে সরিয়ে দিয়ে সেখানে তাকে রক্ষা করে। তো এই ভিডিওগুলো দেখে বা এখন পর্যন্ত আপনারা কি বুঝলেন? যে আমরা একটা ভীতির সঞ্চার করেছিলাম তাদের কলিজাতে। সান্ডা মাহফুজ দীর্ঘ 2 ঘন্টা ভেতরে আটকা পড়েছিলেন পেছনের দরজা দিয়ে ঢুকে, সে বের হয়নি। এরপর যখন বের হওয়ার চেষ্টা করছেন, তখন যখন ডিম বৃষ্টি শুরু হলো, তখন তাকে বাঁচানোর জন্য ছাতি দিয়ে আগলে রাখা হলো তাকে। সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। ছাতি দিয়ে আগলে তাকে বের করা হলো। বাংলাদেশ এম্বাসির যে গাড়ি ছিল, পুরো গাড়িতে ডিম মেরে দেওয়া হলো। মানে একটা ম্যাসাকার অবস্থা। এখন আপনারা কি কিছু বুঝতে পারছেন? দেখেন, আমরা যারা এখানে বিদেশে আছি তারা দীর্ঘদিন ধরে, কেউ কেউ 20, 25, 30 বছর যাবত এখানে আছি। আমরা কেউ বাংলাদেশে গিয়ে কোনো গত 15-16 বছরে কোনো প্রফিট নেই, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো চাকরি বাকরি করিনি। সবাই বিদেশে আছি, যার যার পরিবার নিয়ে খেয়ে পরে বেঁচে আছি, এখানে কাজ করছি, খাচ্ছি, রেমিটেন্স পাঠাচ্ছি। এরপরও আজকে যখন দেশের প্রয়োজন হয়েছে, যখন দলের প্রয়োজন হয়েছে, নেত্রীর ব্যাপারে, শেখ মুজিবুর রহমান জাতির জনকের ব্যাপারে, সংবিধান বাংলাদেশের ব্যাপারে আমরা আপোষহীন। আর তাই আমরা আজকে নেমে পড়েছিলাম রাস্তায় এভাবে। দেখেন, আমরা যারা আজকে রাস্তায় নেমেছি তাদের সবার ভিডিও ফুটেজ আছে, সবার ছবি আছে। 2-1টা ভিডিও ফুটেজে আপনারা হয়তো 2-4 জনকে দেখছেন, বাকি আমাদেরকে হয়তো অনেকে দেখেননি, কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলগুলো এগুলো দেখিয়েছে। এখানকার এই ব্যক্তি যদি কালকে মামলা করে, এই মামলায় আমরা সবাই আসামি হয়ে যাব। দেখেন, আমাদের সবাইকে হয়তো অ্যারেস্ট হতে হবে, ভেতরে যেতে হবে, কারণ আমরা ল অ্যান্ড অর্ডার ভঙ্গ করেছি এই দেশের। তখন আমরা ভেতরে গেলে আমাদের দেখার জন্য কিন্তু কেউ নেই। বাংলাদেশে তো আপনার অ্যারেস্ট হলে ভাই কেউ না কেউ আছে, দেখতে পারবে। বাবা মা হয়তো একজন কষ্ট করে উকিল দ্বারা করাবে, ধার কর্জ করে হলেও চলবে। এখানে কেউ কাউকে 1 পয়সাও ধার দেয় না, যার যার নিজের রিক্সে এটা করেছি। এরপরও অনেকের কাগজ আছে, আবার অনেকের কাগজ নেই। যাদের কাগজ আছে তারা যেমন বিপদে পড়বে, যাদের কাগজ দেয় তারাও বিপদে পড়বে। যাদের কাগজ দেয় তাদের হয়তো তার জীবনে কাগজ হবে না এই দেশে। আর যাদের কাগজ আছে তারা হয়তো একটা ক্রিমিনাল হিসাবে চিহ্নিত হবে। এরপরও সকলে মিলে নেমে একটা লড়াই করেছি। সেই লড়াইয়ে আমরা জিতার চেষ্টা করছি। সুতরাং বাংলাদেশি ভাই বোন, আপনারা যারা এখনো বাংলাদেশে আছেন, প্লিজ আপনারা রাস্তায় নামুন। ওদেরকে যদি আপনারা ভয় দেখান, হুমকি ধমকি দেখান, তাহলে ওরা ভয় পাবে। কারণ শক্তের ভক্ত নরমের জম। বিএনপি জামাতের ভয় পেয়ে লাভ নাই। আমাদের প্রধান শত্রু জামাত ইসলাম, শিবির। তবে এখন আগে প্রথমে মপ করতে আসে বিএনপি, সে মপকে ধরেন। আপনারা আপনাদের পাড়ায় ছোট ছোট মপকারীকে ধরে ফেলান। আপনার এই পাড়ার লোক ওই পাড়ায় যায় মপকারীকে ধরেন, ধোলাই করেন, হুমকি দেন, ধমকি দেন, কাজ হবে না। মায়ের উপর কোনো ওষুধ নাই। সুতরাং আপনাদেরকে ভয় না পেয়ে এখন ভয় দেখানোর সময় এসে গেছে। আমরা যেমন এখানে কাগজপত্রের ভয় না করো ভয় দেখিয়েছি, আপনারা সেম দেখান। বরঞ্চ আপনারা ওখানে আটক হলে অনেক আছে সহযোগিতা করার জন্য। আমরা এখানে আটক হলে বা আমাদের কাগজপত্র চলে গেলে কারো বাবার ক্ষমতা নাই আমাদের কাগজপত্র করে দেওয়ার, তারপর আমরা নেমেছি। এই সাহসটুকু দেখান প্লিজ। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।